একটু অন্য ছবির দিকে নজর রাখা যাক। কুলতলি এবং মধুসূদনপুর, আমরা এই ছবি দেখিয়েছিলাম। দেখুন, এই ছবিটা কিন্তু আপনাদের কাছে চেনা, যেখানে ম্যানগ্রোভ কেটে একেবারে সাফ করে দেওয়া হচ্ছে এলাকা। আর কবে দেখিয়েছিলাম আমরা? 1 ফেব্রুয়ারি এই ছবি দেখাই। ম্যানগ্রোভ কেটে সেখানে মাছের ভেড়ি তৈরি করার চেষ্টা, কারণ সেখানে মানুষ ভাবছেন যে ম্যানগ্রোভ কেটে যদি মাছের ভেড়ি তৈরি হয় তাহলে তারা রোজগার করতে পারবেন, তারা আয় করতে পারবেন, তারা সহজে তাদের পেটটা ভরাতে পারবেন। কিন্তু সেটা যে তাদের কত বড় ক্ষতি সেটা তারা বুঝতে পারছিলেন না। এই খবর নিউজ 18 বাংলা দেখানোর পর অবশেষে বন দপ্তর নড়ে চড়ে বসে। তারা যে সেখানে পৌঁছে গিয়েছিল এবং তারা যে কনস্ট্রাকশন হচ্ছিল সেই পাঁচিল ভাঙার কাজ শুরু করে দিয়েছেন। কুলতলি 6 নম্বর এবং মধুসূদনপুরের 3 নম্বর এলাকা, সেখানে ম্যানগ্রোভ কেটে যে মাছের ভেড়ি তৈরি হয়েছিল তা দেখে নিউজ 18 বাংলার খবর দেখে বন দপ্তরের আধিকারিকরা পৌঁছে গেলেন, সেখানে পাঁচিল ভাঙার কাজ শুরু করলেন। কিন্তু শুধু তো ভাঙলে হবে না, এলাকার মানুষকে তো সচেতন করতে হবে। সেই সচেতনতার কাজও চালালেন বন দপ্তরের আধিকারিকরা। শুনুন। ম্যানগ্রোভকে রক্ষা করবেন, ভবিষ্যতে আপনার প্রচুর লাভ হবে, প্রচুর রক্ষা করবে মানুষকে। হ্যাঁ, ভালো করে থাকবেন সবাই। আমরাও চাই মানুষ বেঁচে থাকুক, সুস্থভাবে জীবনযাপন করুক, বাচ্চা বাচ্চা নিয়ে লেখাপড়া করে শিক্ষা দীক্ষা করে একটু উন্নতি করুক। হ্যাঁ, কখনো এসব করবেন না, বুঝেছেন? এই সুন্দরবন হচ্ছে সুন্দরবন পৃথিবী সারা বিশ্বের প্রাণকেন্দ্র, শ্বাসমূল। মানুষ না, সুন্দরবন না থাকলে মানুষ বাঁচবে না। আমাদের প্রতিনিধি অর্পণ আমাদের সঙ্গে রয়েছেন, আমি সরাসরি তার সঙ্গেই কথা বলবো। অর্পণ, পেট হচ্ছে সবার প্রথমে, পেটের জন্যই সবকিছু। তারা বুঝতে চান না যদি পেটে খিদে থাকে যে আমি এই কাজটা ভালো করছি না খারাপ করছি। বন দপ্তরের আধিকারিকরা তো বোঝালেন, কিন্তু তারা বুঝলেন কি? দেখো, সুন্দরবনে যারা বাস করছেন বা নদী পাড়ে যারা বাস করেন দীর্ঘদিন ধরে, তারা জানে ম্যানগ্রোভের গুরুত্ব কতটা। তবে বেশ কিছু অসাধু ব্যক্তি তারা এই জমি বা এই নদীর চর যেগুলো রয়েছে, ফাঁকা জায়গা দেখলেই সেখানে ভেড়ি তৈরির কাজ শুরু করেন। অর্থাৎ মেছো ভেড়ি তৈরির জন্য অবাধে গাছ কেটে ফেলা হয়। একটা ব্যক্তিগত স্বার্থে একটা সমাজের বা একটা পুরো অংশের এলাকার ধ্বংসের পথে এগোতে পারে, সেটা কিন্তু জেনেও তারা সেই নদীর পাড়ের ম্যানগ্রোভ কেটে নিয়ে সেখানে ম্যানগ্রোভ তৈরি, যেখানে মেছো ভেড়ি তৈরি করেন। বিগত শীতের শুরু থেকে বর্ষার শেষ শীতের শুরু থেকে আমরা এই খবর ক্রমাগত সম্প্রচার করেছি যে নৈপুকুরিয়ার গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় সেখানে ম্যানগ্রোভ কাটা হচ্ছে। অবশেষে দীর্ঘদিন যাবার পরে ম্যানগ্রোভ কাটার খবর দেখে বন দপ্তরের আধিকারিকরা গেলেন এবং সেই মেছো ভেড়ির যে পাঁচিল দেওয়া হয়েছিল, যে বাউন্ডারি ওয়াল তৈরি করা হয়েছিল, সেগুলো পাঁচিল ভাঙলেন, তারা বোঝালেন এলাকার মানুষকে। এবং খুব উল্লেখযোগ্যভাবে যিনি আগের দিন ম্যানগ্রোভ সার্ভ করছিলেন, কাটছিলেন, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল তিনি বলেছিলেন যে পেটের জন্য সবকিছু করছেন। কিন্তু আজ বন দপ্তরের কর্মীরা যখন বোঝালেন, তারপর কি বলছেন? তারা বুঝেছেন, তারা বলছেন যে ভুল হয়ে গিয়েছে, আর ভবিষ্যতে হবে না। কি বলছেন শুনবো। আমাদের ভুল হয়ে গেছে বাবু। এখন কি করছেন? এখন আমরা চাষবাস কাজ করি, মানে কেটে দিচ্ছেন? আমরা কেটে দিচ্ছে, অফিসারের চাপ পড়েছে বলে কেটে দিচ্ছি। জায়গা চাষ করতে পরক্ষণে ফের রাস্তা বিয়ে হয়ে গেলে এটাও আমরা এখন খাজনা সব বহন করে যাচ্ছি। আপনারা জানতেন না যে ম্যানগ্রোভ কাটতে নেই? জানি না, মুখ লোকের কারবার, সেটা আবার খেয়াল করে নিব, ভুল করে করি।